আসসালামু আলাইকুম সবাইকে। বিগ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকের মনে ইদানিংকালে একটা প্রশ্ন আসছে যে আমাদের ইলেকট্রিসিটি বিল হঠাৎ করে কেন বেড়ে যাচ্ছে? তো এটার অনেক কারণ থাকতে পারে। হয়তো সিজনাল চেঞ্জের কারণে আমাদের ইউসেজ প্যাটার্ন বেড়ে যাচ্ছে। আমরা দামি, দামি বা হাই ক্যাপাসিটির কিছু অ্যাপ্লায়েন্স বাসায় এড করছি, যেমন এসি, এবং হয়তো আমাদের বিদ্যুতের রেটটাও আগের চেয়ে অনেকখানি বেড়ে গেছে। হয়তো না, গত চৌঠা মার্চ 2024 আমাদের বিদ্যুৎ রেট আরেক ধাপ বাড়ানো হয়েছে। এখানে যদি আবাসিক রেটগুলো নিয়ে আমি একটু কথা বলি, সর্বনিম্ন ইউনিট যেটা 0 থেকে 75 ইউনিট পর্যন্ত, সেখানে আমাদের 5 টাকা 26 পয়সা হারে বিল দিতে হচ্ছে। 76 থেকে 200 ইউনিট এই স্ল্যাবে আমাদের 7 টাকা 20 পয়সা। মানে আপনি যা কনজিউম করছেন তার প্রথম 75 ইউনিট এক রেটে, এর পরের 76 থেকে 200 ইউনিট পর্যন্ত আরেকটা ইনক্রিজড রেটে আপনাকে দিতে হচ্ছে। এবং 201 থেকে 300 মোটামুটি 7 টাকা 59 পয়সা হারে, 301 থেকে 408 টাকা 2 পয়সা। কিন্তু 400-র উপরে গেলেই হঠাৎ করে বেশ অনেকটা বেড়ে যাচ্ছে, যে 12 টাকা 67 পয়সা, এবং 600 ইউনিটের উপরে গেলে 14 টাকা 61 পয়সা। এবং এর সাথে আমাদের 15% ভ্যাট যুক্ত হবে। ডিমান্ড চার্জের কথা বলতে গেলে প্রতি কিলোওয়াট লোড স্যাংশন যেটা আপনার আছে, প্রতি কিলোওয়াটের জন্য আমাকে 42 টাকা করে গুনতে হচ্ছে। তো কেউ যদি 120 ইউনিট ব্যবহার করেন, তাহলে প্রথম 75 ইউনিট তার 5 টাকা 26 পয়সা হারে রেট, এবং পরের 45 ইউনিট 7 টাকা 20 পয়সা হারে। এইভাবে তাকে মোট বিলটা দিতে হচ্ছে। তেমনিভাবে যদি 220-এ যাই, প্রথম 75 ইউনিট একরকম, তারপর 125 ইউনিট একটা রেট, শেষের 20 ইউনিট 7 টাকা 59 পয়সা। তেমনিভাবে আমি যদি 420-এ যাই, সেক্ষেত্রে শেষের 20 ইউনিট দেখা যাচ্ছে 12 টাকা 67 পয়সায় তাকে দিতে হচ্ছে। এবং কেউ যদি 600-র বেশি ইউনিট ব্যবহার করে, তাহলে 600-র উপরে যেটুকু, সেটুকু তাকে 14 টাকা 61 পয়সা, এবং তার সাথে ভ্যাট যুক্ত হবে। তো এভাবে যত বাড়তে থাকবে আমাদের এভারেজ ইলেকট্রিসিটি কস্টটা আসলে বেড়ে যাবে। তো আমরা যদি সংক্ষেপে দেখি যে 120 ইউনিট খরচ করছেন যিনি, তার জন্য এভারেজ খরচ হচ্ছে 6 টাকা 89 পয়সা ডিমান্ড চার্জ বাদে। এবং কেউ যদি 1020 ইউনিট ইউজ করেন, তাহলে তার জন্য খরচ 12 টাকা 99 পয়সা। সুতরাং আমরা সবাই চাইবো যাতে আমরা নিচের স্ল্যাবে রাখতে পারি আমাদের কনজামশনটা একটা মাসের মধ্যে। এবং যদি 400-র বেশি ইউনিট আমরা ব্যবহার করি, তাহলে আমাকে মোটামুটি ভালো পরিমাণ বাড়তি খরচ আমাদের করতে হচ্ছে। 600-র বেশি বলে তো আরো একটু বেশি। তো এর থেকে মুক্তির উপায় কি? আমরা এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স এর দিকে আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। যেমন কনভেনশনাল লাইটের বদলে, বা ইনক্যান্ডেসেন্ট লাইটের বদলে, বা ইনএফিশিয়েন্ট সিএফএল লাইটের বদলে আমাদেরকে ভালো কোয়ালিটির সিএফএল অথবা এলইডি লাইট, ভালো কোয়ালিটির এলইডি লাইট ব্যবহার করতে হবে। যেমন অনেক লাইটই আপনার প্রতি ওয়াটে হয়তো 100 লুমেন করে দিচ্ছে। সেই ধরনের লাইটটা আমরা ভালো বলতে পারি মোটামুটি বাংলাদেশের বাজারের প্রেক্ষিতে। তো কোনো কোনো লাইট প্রতি ওয়াট হয়তো মাত্র 50 লুমেন দিচ্ছে। সেই লাইট আমরা কম দাম হলেও সেটা কিনবো না। আর প্রচলিত ইন্ডাকশন মোটর বেসড ফ্যানের বদলে আমাদের বাজারে এখন বিভিন্ন কোম্পানির ব্রাশলেস ডিসি মোটর ফ্যান পাওয়া যাচ্ছে, যেগুলো মোটামুটি আগের ফ্যানগুলোর তুলনায় 50 ভাগেরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। অ্যানাদার পয়েন্টে, যারা এসি ব্যবহার করছেন, বাইরের টেম্পারেচারের সাথে ভেতরের এসির টেম্পারেচার আপনি যত বেশি বাড়িয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনাকে তত বেশি বিদ্যুৎ খরচ হবে এসির জন্য, টন আওয়ার বা বিদ্যুৎ হিসেবে আমরা যেটাই বলি। অ্যানাদার পয়েন্ট ইজ, আমরা সোলার পিভি সিস্টেম বা অল্টারনেটিভ এনার্জি সোর্সের দিকে আমাদের আরও মনোযোগী হতে হবে, যেটার উপর নির্ভরশীলতা আমাদের যদি বাড়াতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা গ্রিড থেকে কনজামশনটা কমাতে পারবো, এবং আমরা নিচের স্ল্যাবে যদি রাখতে পারি আমাদের কনজামশনটা, তাহলে এভারেজ এনার্জি কস্ট আমাদের অনেক কমে আসবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।